কাউরে থাকতে দেয় না, দুনিয়া কারো সাজ গ্রহণ করে না। যত যত্নই করো না কেন, যত আদর করো না কেন, দুনিয়া লাথি মেরে কবরে পাঠায় দেয়। জান থেকে বেটা যা, যাও শিববান থেকে যা। তোরে কে ধোকা দিল? তোরে কে বললো বিল্ডিং এত মজবুত করলে তুই আর মূর্তি না? তোরে কে বললো SS5 এর গেট লাগাইলে তুই আর মূর্তি না? তোরে কে বললো সেগুন কাঠের দরজা লাগাইলে তুই মূর্তি না? তোরে কে বললো গ্রিল মজবুত করে দিলে তুই মূর্তি না? কিরে কে তোরে বললো? দুনিয়া লাথি মারে, যা বেঈমান। আমার কথা কোনোদিন মনে আসে না, আয় কবরে আয়। হাদিসের মধ্যে আছে নাফরমানকে কবরে নেওয়ার পরে কবরের ডান দিকের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান দিকে এত জোরে চাপ মারে পুরা হাড্ডি মেরুদণ্ড কড়কড় করে সব ভাঙ্গা গুড়া গুড়া হয়ে আছে। কবর বলে বেটা বেঈমান, তোরে বহুদিন ধরে তালাশ করছিলাম, অপেক্ষা করতেছিলাম, তুই আইবি কোন দিন? আজ আসছিস। তুই জানোস না আমি কি? আনা বাইতুদ দুধ, আমি কবর পোকামাকড়ের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি কবর একাকী থাকার ঘর। আনা বাইতুল গুরবা, আমি কবর অপরিচিত ঘর। এই দোস্ত, দুনিয়ার এক ঘরে আরেক ঘরে মানুষ গেলে মানুষ ঘরের সব কিছু দেখে চিনে। বাথরুম এটা, ওই কোনারটা পাকঘর, এ লম্বা লম্বা এটা লম্বা লম্বি 5 ফিট, এটা বারিন্দা। মানুষে কইতে আরে এক ঘর আরেক ঘরটা দেখলো বুঝে, ঠিকই না বলেন? কারণ কাছাকাছি মডেল সব, ঠিকই না বলেন? কবর ডাক দিয়া বলে বান্দা শোন, আমি কবর অপরিচিত ঘর, এই ঘরে আসলে জগতের কোনো ঘরের সাথে মিলবে না, তুই এই ঘরের কিচ্ছু খুঁজে পাবি না, এই ঘরের কিছুই চিনবি না। হ্যাঁ ভাবো বন্ধু, ভাবো ভাবো যুবক, করো তামসা, করো তামসা করো। দেখো না বেডিতে তো চাও, আরো চাও। হিন্দি নর্তকী তো দেখো, উলঙ্গ ছবি তো দেখো, দেখো দেখো কি দেখো, এটাও বাক্য কি মানুষ দেখো না প্লাস্টিক দেখো, এটাও বুঝছো। প্লাস্টিকে না চায় মানুষ, মানুষ কোথায়? যেই নর্তকী দেখে ওই নর্তকী কোথায়? এ তো খবরই নাই, এ তো দেখে প্লাস্টিকে না। মোবাইলের স্ক্রিনে যেটা দেখে এটা প্লাস্টিক না, তো তুই প্লাস্টিকে না দেখো বোকা। তুই কে দেখলা? তুমি জীবনও নষ্ট করে দিলা, যৌবনও নষ্ট করে দিলা, শরীরের ক্ষমতাও শেষ করে দিলা, আখিরাতও বরবাদ করে দিলা। হায় হায়, অল্প বয়সে এই জন্য ফ্যান টানে, ফ্যান ফ্যান পিছে ফ্যান ফিরে যায় কেন? কি ফ্যান ফিরে যায় কা? ওই যে ক্ষয় হয়ে গেছে কোমর, কথা বোঝেন নাই? উলঙ্গ ছবি দেখতে দেখতে, জিনা বেবিচারের দৃশ্য দেখতে দেখতে, অসভ্য মেয়ের পিছনে হাঁটতে হাঁটতে কোমর নাই তো ওনার, এই জন্য কেবল ফ্যান টানে। আমি তো অহরহ দেখি ফোলা ফ্যান টানে, কিন্তু ফ্যান টানো, আমি তো জীবনে লুঙ্গি টানছি না। আরে কোনো মৌলবী সাহেব কোনোদিন পায়জামা টানছি নি? আপনি দেখছি নি? আপনারা কেউ দেখছি নি? তো হেঁটে ফ্যান টানে কেন? বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, জিন্দেগি চিনা উচিত, জীবন চিনা উচিত। আল্লাহ তাআলা আমাদের নবীকে, আমাদের রাসূলকে আল্লাহ তাআলা একটা স্পষ্ট সিরাতে মুস্তাকিম দান করেছেন, একটা সুন্দর আরামদায়ক দুনিয়ার রাস্তা, আখিরাতের রাস্তা নবীজির মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছিলেন। আমরা ভুল করলাম, আমরা সেটা পুরা ত্যাগ করে একটা ঝামেলাপূর্ণ, একটা পুরা বেড়াতেরাওয়ালা একটা জিন্দেগি আমরা বাছাই করলাম। আমরা বাছাই করলাম আল্লাহর রাসূলের জিন্দেগির মধ্যে, নবীর তরিকার মধ্যে, কোরআন সুন্নাহর তরিকার মধ্যে এক মডেলে জিন্দেগি পুরাটা পার হয়ে যায়, কিন্তু অন্য যত পথ আছে কোনোটার মধ্যে স্থিরতা নাই। কি নাই বলেন না? আমি তো বলি, আমার প্রাইমারি পাস কইরা মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে 11 বছর বয়সে, তা আজ 41 বছর এখন আমার বয়স। এই 30 বছর একটানা আর কোনোদিন চুল নিয়া আমাকে আর কোনো টেনশন করতে হয় নাই। 30 বছর আমি চুল সব দিক সমান কইরা, এই ছোট কইরা চুল কাটি, এটা নিয়ে আমার আর কোনো টেনশন নাই যে চুলের আর কোনো মডেল বার করতে হইব নি,
বা এটা লইয়া আরো কোনো চিন্তা করতে হবে কিনা, এটা নিয়ে আমার কোনো চিন্তা নাই। আল্লাহ মানলে, রসুল মানলে, সুন্নত মানলে এত টেনশন করতে হয় না। কিন্তু যে যুবক ওই সেলুনের নাফিত্তার উপরে ভরসা করে, ওই নাফিত্তায় তারে সুখ দেয় না। 6 মাসে তারে 3 বার চুলের ডিজাইন বদলাইয়া দেয়। তুই নাফিত্তারে ধর্ষত দে, এই জন্য নাফিত্তায় তোরে আর সুখ দিল না। তোরে গত মাসে এদিক দিয়ে চুল হালাই দিল, পরের মাসে কো না এখন এইটা এই নতুনটা আইছে, এটা এদিক দিয়ে নাই। পরের 2 মাস পরে নাফিত্তায় আবার কইব ভাই এখন এই দোনো দিকে ঠায়, তবে পিছি দিয়ে ঠায় না, এটা আসছে নতুন নতুন। কথা বুঝছেন না? একবার এই দিক দিয়ে ফালাই দেয়, একবার ওই দিক দিয়া, একবার এই দিক দিয়া, একবার ডাইনে, একবার বামে। কি এরুমকা তোমারে কেমনে সুন্দর লাগে তুমি তো বুঝতে পারলে না। তুমি নিজেই তো কুলাইতে পারলে না, এখনো বুঝলে না যে তোমারে কি দিয়া সুন্দর লাগে। তো মানসিক থেকে কিতা লাগবে। আমার এক পরিচিত লোক আছে, রসিক মানুষ, সে আমার একদিন কইছিল, হুজুর আমি জীবনে একবার আমার একটা ফটো উঠাইছিলাম, ফটো উঠে চাইছি আমার কেরুম লাগে, দেখি আমার তে আমার সোরের মতো লাগে। কথা বুঝছেন? আমি যখন বুঝলাম আমারে আমার কাছে এরুম লাগে, তো আর মানুষের কাছে কিতা লাগবো তাই বুঝছি। তো তোমারই তো তোমার কাছে কি লাগে না, ভালো লাগে না। ভালো লাগলে তো তুমি মডেল বদলাইতা না, ঠিক কিনা বলেন না কেন? হ্যাঁ, আল্লাহ বুঝার তৌফিক দান করুন।